হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমাদের যে ক্লাসটা শুরু হচ্ছে সেই ক্লাসটা হচ্ছে টেন্স নিয়ে। তো টেন্স ব্যাপারে হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু সম্পূর্ণ সেই ব্যাপারটা ঠিকঠাক হয়তো জানি না। তো যার কারণে আমাদের যে গ্রামাটিক্যাল এররগুলো হয় বা ভয়েস চেঞ্জ আসন চেঞ্জ যেগুলো করতে গিয়ে আমাদের সমস্যা হয়, সেগুলো ঠিকঠাক করতে পারি না। তো চলো আজকে সেটা আমরা শিখব। তো প্রথমেই দেখো, আমরা লিখেছি যে টেন্স। টেন্স মানে হচ্ছে কাল। তো কাল, এবার ওই টেন্সটা মূলত কাল ৩ ধরনের হয়। টেন্স মানে কাল তো ৩ ধরনের হয়, সেটা হচ্ছে বর্তমান কাল, ভবিষ্যৎকাল আর হচ্ছে অতীতকাল। তো বর্তমান হচ্ছে প্রেজেন্ট, আর হচ্ছে অতীত হচ্ছে পাস্ট, আর আ ভবিষ্যৎ হচ্ছে ফিউচার। তো এই আ এই ৩ টেই হচ্ছে ১ম ভাগ। এবার এই ৩ টেকে আবার ৪ টা ভাগে ভাগ করা যায়। তো মূলত আমাদের ১২ টা টেন্স আছে। আচ্ছা, তো কি সেটা? তো চলো আমরা শুরু করছি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের ১২ টা টেন্সের কথা আমরা বললাম তোমাদেরকে। তো আমরা একটু দেখে নিই কি ১২ টা টেন্স। তো প্রথমেই দেখো, আ এই যে প্রেজেন্টের গুলো আমরা আগে বলব। তো প্রেজেন্ট ইনডিফাইন্ড হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ৪ টে গেল। আচ্ছা, এবার পাস্ট দিয়ে আবার পাস্ট ইনডিফাইন্ড, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ৪ টে, ৮ টা হলো। এবার ফিউচার দিয়ে। তাহলে ফিউচার ইনডিফাইন্ড, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো টোটালি আমাদের হচ্ছে ৩, ৪, ১২। তো এই সবগুলো কিন্তু এই যে এটাতে যেমন ৪ টে করে আছে, তেমনি ওটাতেও ওই ৪ টে, আবার ওটাতেও ওই ৪ টে। তো টোটালি আমাদের হচ্ছে ১২ টা টেন্স। তো আমি আ যেভাবে শেখালে ভালো হয় বা আমি যেভাবে শিখেছি সেভাবেই তোমাদেরকে শেখাবো। এই ফর্মগুলো ধরে কিন্তু শিখতে হবে। আমি এই ফর্মগুলো ধরে কিন্তু তোমাদেরকে শেখাবো। তো আমরা এটুকু জেনে ফেললাম যে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল, আর পাস্ট মানে হচ্ছে অতীতকাল, আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তো এটা মানে হচ্ছে বর্তমান, আর এটা মানে হচ্ছে অতীত, আর এটা মানে হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা, এই ছিল আমাদের এদের বাংলাগুলো। তো এখন আমাদের এই ফর্মগুলো একটু শিখতে হবে। ইনডিফাইন্ড কি, আর কন্টিনিউয়াস কি, পারফেক্ট কি, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইগুলো একটু শিখতে হবে। তো আমাদের প্রথমে আমরা শিখবো কন্টিনিউয়াস দিয়ে। আচ্ছা, কন্টিনিউয়াস যেটা আছে, তো এই যে ফর্মটা, এটা হচ্ছে ২ নম্বর ফর্ম, কিন্তু আমরা ওটাকে আগে শুরু করব। ওটাকে দিয়ে শুরু করব। তো কন্টিনিউয়াস শিখবো আগে, তারপরে পারফেক্ট শিখবো, তারপরে ইনডিফাইন্ড শিখবো, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস শিখবো। তো আগে আমরা কন্টিনিউয়াস দিয়ে শুরু করব। একদম সোজা লাগবে, কিচ্ছু কঠিন মনে হবে না। তো প্রথমে দেখো, আমরা কন্টিনিউয়াসটা লিখছি। আ তো কন্টিনিউয়াস আমরা লিখলাম। কন্টিনিউয়াস যেটা লিখেছি সেটা এই যে এটা। আচ্ছা, আগে আমরা শিখব কন্টিনিউয়াস মানেটা কি? মানে হচ্ছে চলমান। চলমান, আচ্ছা। তো এটার একটা ছোট্ট রুলস আছে, সেটা হচ্ছে আ চলছে, চলছিল, আর হচ্ছে চলতে থাকবে। এই ৩ টেতে আমরা চলছে যদি বোঝাই তাহলে আমরা বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস বলব। আর যদি চলছিল বোঝাই তাহলে পাস্ট কন্টিনিউয়াস বলব। আর যদি চলতে থাকবে বোঝাই তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস বলব। সোজা সাপটা হিসাব। যদি চলছে বোঝায়, একটা উদাহরণ আমি লিখছি। আচ্ছা, তো এখানে একটা আমরা উদাহরণ লিখলাম। লিখলাম, তারা তারা স্কুল যাইতেছে। তারা স্কুল যাইতেছে। তারা স্কুল যাইতেছে। আচ্ছা, এটা লিখলাম। তো এই যে বাক্যটা লিখেছি, তাহলে আচ্ছা আমরা এখানে এটা যদিও সাধু ভাষা মনে হচ্ছে, তো এটাকে আমরা কেটে দিচ্ছি, যাচ্ছে লিখলাম। তারা স্কুল যাচ্ছে। তাহলে এই যে যাচ্ছে কথাটা আমরা বাংলার যে বাক্যটা থাকবে সেই বাক্যটার কিন্তু ক্রিয়াপদের মানে যে ক্রিয়াটা আছে শেষেরটা, একদম শেষেই ক্রিয়া থাকে, বাংলা বাক্যে শেষে ক্রিয়া থাকে। তো আমরা শেষেরটাই ধরবো। তো এই যে যাচ্ছে আছে, তার মানে কাজটা চলছে অবশ্যই। আচ্ছা, আমরা যদি বাংলা বাক্যটাকে আইডেন্টিফাই না করতে পারি যে এটা কোন টেন্স আছে, তাহলে কিন্তু ইংরেজিটা আমরা শিখতে পারবো না, বা ইংরেজিটা আমরা গ্রামাটিক্যালি ভাবে শিখতে পারবো না। মুখস্থ করে হয়তো শিখা যাবে, কিন্তু আমরা যদি গ্রামাটিক্যাল ভাবে শিখা যায় আরো বেশ ভালো হবে। তো এই যে তারা স্কুল যাচ্ছে লেখা আছে, এইখানে যাচ্ছে মানে কিন্তু চলছে। আচ্ছা, আমরা আগেই বলেছি যে আমরা কন্টিনিউয়াসটা সহজ আর সবাই খুব ভালোভাবে শিখতে পারে। তো কন্টিনিউয়াস থেকেই শুরু করব। কন্টিনিউয়াস এর পরে কিন্তু আমরা পারফেক্ট শিখব, তারপরে ইনডিফাইন্ড শিখব, তারপরে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস শিখব।
তো তারা স্কুল যাচ্ছে, যাচ্ছে মানে হচ্ছে চলছে কাজটা, কাজটা কিন্তু এখন চলছে। আচ্ছা আমি লিখেছি যে চলছে, চলছিল আর চলতে থাকবে। তাহলে যাচ্ছে কথার অর্থ হচ্ছে রানিং আছে, কাজটা চলছে। তাহলে চলছে মানেই কিন্তু আমরা এই যে বর্তমান। আচ্ছা তাহলে চলমান কন্টিনিউয়াস, যে আমরা বাক্যটা আগে আইডেন্টিফাই করব কোন ফর্মে আছে। তাহলে চলছে, চলা বোঝাচ্ছে, একটা চলার ব্যাপার আছে, তার মানে সেটা আমরা কন্টিনিউয়াসে যাব। তারপরে দেখব যে কাজটা এখন চলছে নাকি আগে চলছিল নাকি চলতে থাকবে। আচ্ছা এই যে এটার মানে হচ্ছে এখন চলছে। আচ্ছা এবার এই কথাটাকে যদি আমরা এইভাবে লিখি, তারা স্কুল যাচ্ছিল, এই যে কথাটা লিখলাম। 3 নম্বর একটা কথা লিখবো, তারা স্কুল যাইতে থাকবে। এই যে এবার যদি আমি এটা কেটে দিয়ে মানে আমাদের সাধারণ ভাষা লিখি, তাহলে লিখবো এখানে যেতে থাকবে। আচ্ছা আমরা সাধারণ ভাষাতেই শিখবো। আচ্ছা তাহলে তারা স্কুল যাচ্ছিল, এখানে কিন্তু এই চলা কাজটা মানে একটু সময় নিয়ে গেছে, মানে চলছিল বোঝাচ্ছে। তার মানে এটা কিন্তু আগে হয়ে গেছে, এখন আর চলছে না। তারা স্কুল যাচ্ছিল মানে কিছুক্ষণ আগে কাজটা চলছিল। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে পাস্ট বলবো, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা আর ফিউচার কন্টিনিউয়াসটা কি, প্রতিটাতেই কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, প্রতিটাতেই চলা ব্যাপারটা থাকবে। তারা স্কুল যেতে থাকবে, তার মানে নিশ্চয়ই 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড যেতে পারবে না, এটা লম্বা সময় ধরে যাবে, যেতে থাকবে, হয়তো 10 মিনিট 15 মিনিট এইভাবে যেতে থাকবে এই সময়টা নিয়ে। তো এখানেও কিন্তু চলমান ব্যাপারটা আছে। আচ্ছা চলমান ব্যাপার আছে আমরা দেখতে পেলাম, তার মানে আমরা কন্টিনিউয়াস ধরবো। আচ্ছা কন্টিনিউয়াস ধরে ফেললাম, এবার দেখবো যে আমরা এখন চলছে নাকি আগে চলছিল নাকি ভবিষ্যতে চলবে। তার মানে এটা ভবিষ্যতে চলবে, তারা স্কুল যেতে থাকবে, এখনো কিন্তু কাজটা শুরু হয়নি, স্টার্ট হবে একটু পরে। তাহলে এটা আমাদের হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা তাহলে এটা আমাদের ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস, এটা ছিল আমাদের ফিউচার কন্টিনিউয়াস। আমরা কিন্তু এটা শিখে ফেললাম। এবার যদি আমরা কিছু প্র্যাকটিসে আসি, তাহলে আমি যদি বলি আমরা এখন পড়ছি, তাহলে আমরা এখন পড়ছি মানে কি হবে, আমরা এখন পড়ছি মানে চলছে কাজটা, তার মানে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে কাজটা চলছে যেহেতু, সেহেতু আমরা কন্টিনিউয়াস বলবো, আর যেহেতু এখন চলছে সেই জন্য আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর আমরা যদি বলি আমরা একটু আগে পড়ছিলাম বা আমরা পড়ছিলাম, তার মানে ওখানেও কাজটা চলছিলই বোঝাচ্ছে, কিন্তু একটু আগে, মানে অনেকক্ষণ আগে চলা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, মানে এখন আর চলছে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস। আর যদি আমরা বলি আমরা পড়তে থাকবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু পড়তে থাকবো মানে অনেকটা সময় নিয়ে পড়তে থাকবো ঠিকই, কিন্তু সেটা এখনো শুরু হয়নি। যেহেতু শুরু হয়নি, একটু পরে হবে, সেটা ভবিষ্যৎ, তাহলে আমরা সেটাকে বলবো ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা তাহলে আমাদের কন্টিনিউয়াসের পার্টটা কিন্তু শেষ হয়ে গেল। আমরা আরেকবার বলছি, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। আচ্ছা চলমান তো বটেই, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা একটা বাক্য কিভাবে আইডেন্টিফাই করবো এই বাক্যটা কন্টিনিউয়াস আছে না নাই, কন্টিনিউয়াস আছে না নাই। তো আমরা যদি বাক্যটা দেখে মনে হয় যে বাক্যটাতে যে কাজটার কথা বলা হয়েছে সেই কাজটা অনেকক্ষণ ধরে চলছে, তাহলে কিন্তু আমরা তখনই বলবো যে এটা কন্টিনিউয়াস আছে। আচ্ছা আজকে কিন্তু আমরা ইংরেজি কিভাবে বানাতে হবে বা ইংরেজি কিভাবে এই কথাগুলো ইংরেজি সেটা কিন্তু আমরা ধ্যান দিচ্ছি না। আজকে আমরা যেটা শিখছি সেটা একটা বাংলা বাক্য লেখা আছে, সেই বাংলা বাক্যটা আমরা কিভাবে বুঝতে পারবো যে এই বাক্যটা এই টেন্স আছে। আচ্ছা আমরা যদি ওটা না বুঝতে পারি তাহলে কিন্তু ইংরেজি বলতে পড়তে লিখতে কিছুই পারবো না। তাহলে আমরা শিখে ফেললাম। এবার যদি বলি আমি সিনেমা দেখছি, আমি ফুটবল খেলছি, আমরা আমরা বাজারে যাচ্ছি, আমরা তারপরে আমরা যদি বলি যে আমরা দৌড়াচ্ছি, আমরা ভাত খাচ্ছি, এই যে এই ধরনের এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে আমরা যদি বলি আমরা আমি ভাত খাচ্ছিলাম, তারপরে আমি ঘুমোচ্ছিলাম, আমি লিখছিলাম, আমি পড়ছিলাম, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর হচ্ছে আমরা পড়তে থাকবো, আমরা লিখতে থাকবো, আমরা যাইতে থাকবো, আমরা খেলতে থাকবো, এগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা তাহলে আমরা যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু চলা ব্যাপারটা আছে প্রতিটাতেই। তাহলে চলা ব্যাপারটা আছে মানে আমার মাথাতে আসবে এটা কন্টিনিউয়াস হবে। আচ্ছা এবার তারপরে দেখবো যে এটা এখন চলছে না আগে চলছিল নাকি বর্তমানে চলতে থাকবে, এই হচ্ছে নিয়ম। তো আমাদের কন্টিনিউয়াসটা গেল। এবার আমাদের যে ব্যাপার, আমাদের যে বলেছি পারফেক্টটা শিখবো আমরা। তো পারফেক্ট নাম এখানে লিখলাম, তো পারফেক্ট। আচ্ছা
তো পারফেক্টও তিনটেই আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট। তো পারফেক্টও তিনটা বলা হলো, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট আছে। তো এইখানে প্রথম যে প্রেজেন্ট পারফেক্ট যেটা হবে সেটা হবে এইমাত্র শেষ হয়েছে, এইমাত্র শেষ হয়েছে এমন বোঝাবে কোনো কাজ, এইমাত্র শেষ হলো, এইমাত্র শেষ হয়েছে এমন কাজ বোঝাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম, আচ্ছা এই নিচেই লিখছি, এটা এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার, তো আমরা এভাবে লিখবো এইমাত্র শেষ হয়েছে, এইমাত্র শেষ। আচ্ছা, এইটুকুই লিখলাম। আর তাহলে এটা আমাদের ছিল প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল। আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট নিয়মটা কি? পাস্ট পারফেক্টের নিয়মটা হচ্ছে, পাস্ট পারফেক্ট যেটা, তো পাস্ট পারফেক্টের নিয়মটা হচ্ছে দুটো বাক্য থাকবে, দুটো ছোট ছোট বাক্য থাকবে, একটা বাক্যের ভিতরেই দুটো দুটো বাক্য থাকবে, একটা বাক্যের ভিতরেই দুটো বাক্য থাকবে। আচ্ছা, কেমন সেটা? একটা বাক্যের ভেতরে দুটো বাক্য থাকবে, বাক্যের ভেতরে দুটো বাক্য থাকবে। তো আচ্ছা, এটা ছিল পাস্ট পারফেক্টের নিয়ম। তো পাস্ট পারফেক্টটা কি? একটা বাক্যের ভেতরে দুটো বাক্য থাকবে, কেমন সেটা? আচ্ছা, এইটা নিয়ম। আরেকটা নিয়ম কি আছে? আরেকটা দুটো বাক্য থাকবে, আরেকটা হচ্ছে ওই দুটোই কিন্তু আগে হয়ে গেছে বোঝাবে, দুটোই কথাই কিন্তু আগে আগে হয়ে যাবে বোঝাবে, মানে আগে হয়ে গেছে বোঝাবে, দুটো কথাই দুটো কাজের কথা উল্লেখ থাকবে। আচ্ছা, এখানে আমি একটু কথাটা একটু অন্যভাবে লিখি, তাহলে ভালো হবে আরো। দুটো কাজের কথা উল্লেখ থাকবে। আচ্ছা, এটা গেল কিন্তু আর এটা গেল পাস্ট পারফেক্ট। আচ্ছা, এটা আমরা লিখছি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আচ্ছা, আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তো আচ্ছা, আমরা একটু এইভাবে আসি, এভাবে খুব একটা ভালো লাগছে না দেখতে, তাই জন্য আমরা একটু চেঞ্জ করলাম। তো আমরা যদি এইভাবে শিখি, তো পারফেক্ট আমরা শিখলাম, পারফেক্ট দেখলাম, তো প্রেজেন্ট পারফেক্ট যেটা, তো আমরা লিখবো, এবার আমরা পারফেক্ট দেখবো, পারফেক্ট। আচ্ছা, তো পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্ট, প্রথমে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট যেটা আছে সেটাতে আমাদের এইমাত্র কাজ শেষ হয়েছে এমন বোঝাবে, এইমাত্র কাজ শেষ হয়েছে এমন বোঝাবে। আচ্ছা, তারপরে আমাদের পাস্ট পারফেক্টটা কি হবে? পাস্ট পারফেক্টটা হবে অতীতকালে দুটো কাজ হয়ে গেছে। এখানে কিন্তু দুটো কাজের কথা উল্লেখ থাকবে, দুটো কাজ। আচ্ছা, এখানে দুটো কাজ বোঝাবে, দুটো কাজ, আর দুটো কাজ অতীতে হয়ে গেছে বোঝাবে, দুটো কাজ অতীতে হয়ে গেছে বোঝাবে, চলছে বোঝাবে না কিন্তু, কাজ দুটো চলছে এমনটা হবে না কিন্তু, কাজ দুটো চলছে এমন হবে না। আচ্ছা, তো কি লিখলাম? আমরা লিখলাম পাস্ট পারফেক্টে দুটো কাজ অতীতে হয়ে গেছে এমন বোঝাবে, কাজ দুটো চলছে এমন হবে না, মানে চলছে এমন বোঝাবে না, চলছে এমন কিন্তু বোঝাবে না, মানে শুধু হয়ে গেছেই বোঝাবে। আচ্ছা, তো আমরা একবার উদাহরণস্বরূপ দেখব। তো ফিউচার পারফেক্ট যেটা আছে সেটাও সেই একই কথা, দুটো কাজ, এটা অতীতে না ভবিষ্যতে, দুটো কাজ ভবিষ্যতে, ভবিষ্যতে হয়ে যাবে বোঝাবে, দুটো কাজ ভবিষ্যতে হয়ে যাবে বোঝাবে, হবে বোঝাবে।
দুটো কাজ ভবিষ্যতে হবে বোঝাবে। আচ্ছা, ভবিষ্যৎ, দুটো কাজ ভবিষ্যতে হবে বোঝাবে। আচ্ছা, তারপরে দুটো কাজ ভবিষ্যতে হবে বোঝাবে। তো এই ক্ষেত্রে এক্ষেত্রে দুটো কাজ ভবিষ্যতে হবে বোঝাবে। এখানেও কিন্তু একই, কাজ দুটো চলছে এমন কিন্তু বোঝাবে না, বোঝাবে না, কাজ দুটো চলছে এমন কিন্তু বোঝাবে না। আচ্ছা, তাহলে ফিউচার পারফেক্টও তাই, ভবিষ্যতে হবে বোঝাবে কিন্তু কাজ দুটো চলছে বোঝাবে না। আচ্ছা, এটা গেল। এবার যদি আমরা দেখি এক এক উদাহরণ দেখবো আমরা, তাহলে আমরা আমরা স্টেশনে পৌঁছেছি, এই যে কথা লিখলাম 1 নম্বর, আমরা স্টেশনে পৌঁছেছি। তাহলে আমরা কিন্তু স্টেশনে এই মাত্রই পৌঁছালাম, তারপরে বলছি আমি ফোন করলাম কাউকে, দিয়ে বললাম যে আমরা স্টেশনে পৌঁছেছি। আচ্ছা, এই যে এখানে বলছি কথাটা, তারপরে এই মাত্র পৌঁছানো হলো, তাহলে এটা একটা গেল, এটা একটা গেল। এই যে এখানে কিন্তু ওই ধরনের কথা কিন্তু নাই, ওই যে আগে যেগুলো আমরা শিখলাম যে কন্টিনিউয়াস চলছে, চলার ব্যাপারটা নাই, আমরা কিন্তু পারফেক্ট শিখছি। এখানে কিন্তু এখানে এইসব কথা বলাতে কিন্তু চলার ব্যাপারটা থাকবে না। তাহলে আমরা স্টেশনে পৌঁছাচ্ছি এরকম নাই, মানে চলছে এরকম নাই, পৌঁছেছি আছে, তার মানে পৌঁছে গেছে, ও কমপ্লিট হয়ে গেছে কাজটা। আচ্ছা, এই মাত্র শেষ হয়েছে, তাহলে এটা আমাদের গেল প্রেজেন্ট পারফেক্ট। আরও কিছু উদাহরণ, আমি ভাত খেয়েছি, হয়তো আমাদের ভাত খাওয়া হয়ে গেলো, আমি বললাম যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, মানে ভাত খাওয়া কমপ্লিট। আচ্ছা, সে মানে কেউ হয়তো এক্সাম দিতে গেছে, সে বললো যে আমার এক্সামটা হয়ে গেছে। তারপরে কেউ হয়তো কাজ করছে, বললো যে আমি কাজটা করেছি, মানে কেউ জিজ্ঞাসা করলো তুমি কাজ করা হয়ে গেছে, বললো হ্যাঁ আমি কাজ করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে ও বললো যে আমি কাজটা করেছি। তার মানে এই যে আগে আমাকে শিখতে হবে যে বাংলাগুলো কোন টেন্সে, তারপরে ওই বাংলাগুলো থেকে আমি ইংরেজি কিন্তু পটপট করে বলতে পারবো। তাহলে এখানে বললাম যে আমি কাজটা করেছি, তাহলে কি টেন্স হলো, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হলো। আমি লিখেছি, আমি একটি গল্প লিখেছি, মানে এই মাত্র লেখা হলো, লিখেছি। তাহলে এখানে একটা যে লজিকটা আছে, এখানে এছি, এটার দরকারই নাই, এই নিয়ম দরকারই নাই, এছি থাকবে। তারপরে আচ্ছা, এছি বাংলা ক্রিয়াপদের শেষে কিন্তু এই যে এছি লেখাটা থাকবে। আমি লিখেছি, আমি পড়েছি, আমি গিয়েছি, আমি পৌঁছে গেছি, আমি একটা খবর শুনেছি, আমি একটা মুভি দেখেছি, এই সব ধরনের কথাগুলো লাস্টে এছি থাকবে। আচ্ছা, তারপরে কিন্তু এছি, এছো, আচ্ছা আমি গিয়েছি, সে গিয়েছে। আচ্ছা, এছি, এছো আর এছে, এই যে সাবজেক্ট চেঞ্জ হলে কিন্তু এগুলো হয়। যেমন সে সেখানে গিয়েছে, আচ্ছা তাহলে কোনটা গেল, এই যে গিয়েছে থাকলো। আমি সেখানে গিয়েছি, কোনটা হবে, এই যে এটা হবে। তারা তুমি সেখানে গিয়েছো, তুমি কাজটি করেছো, এই যে এছোটা হচ্ছে। এই কথাগুলো মানে সাবজেক্ট যদি চেঞ্জ হয়, অর্থাৎ প্রোনাউন যদি চেঞ্জ হয়, তাহলে ওগুলোও চেঞ্জ হবে। আমি বললাম আমি ভাত খাই, এবার তুমি ভাত খাও, আমি খাই আর ওখানে খাওয়া হয়ে গেল, এই যে তফাৎ। তাহলে এটা কিন্তু আমাদের গেল প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, পাস্ট পারফেক্টের কি নিয়ম বলেছি, তো পাস্ট পারফেক্ট আমরা আগে দেখতে পেয়েছি যে কাজ দুটো চলছে, এই যে দুটো কাজের কথা বোঝাবে। আচ্ছা, তুমি খাওয়ার আগে আমি খেয়েছিলাম, তুমি যাওয়ার আগে আমি গিয়েছিলাম, তুমি কাজটি করার আগে আমি কাজটি করেছিলাম, তুমি সেখানে পৌঁছানোর আগে আমি পৌঁছে গেছিলাম, তুমি আসার আগে আমি এসেছিলাম। দুটো কাজই কিন্তু অতীতে হয়ে গেছে এমন ঘটনাই বলছি। তুমি আসার আগে আমি এসেছিলাম, মানে প্রথমে কে এসছে, তাহলে আমি এসেছিলাম, তারপরে ও এসছে, তারপরে ওই ব্যক্তি এসছে। তুমি আসার আগে আমি এসেছিলাম, তাহলে দুটো কাজই হয়ে গেছে, তারপরে কিন্তু আমি কথাটা বলছি, তাহলে এটা কিন্তু পাস্টের কথা। অর্থাৎ দুটো কাজ আছে আর পাস্টে আছে কথাগুলো, মানে অতীতকালের কথাগুলো আমি পরে বলছি, কাজ ঘটে যাওয়ার অনেকক্ষণ পরে বলছি। আচ্ছা, তারপরে আমরা শিখলাম যে দুটো কথা থাকবে পাস্ট পারফেক্টে, দুটো কাজই হয়ে গেছে এমন বোঝাবে, চলছিল কিন্তু বোঝাবে না। তুমি কাজটি করার আগে আমি করেছি, তুমি কাজটি করার আগে আমি কাজটি করেছিলাম, এই যে ছি থাকতে পারে ওখানে। তুমি কাজটি করার আগে করেছি, তুমি কাজটি করার আগে আমি করেছি, তুমি কাজটি করার আগে আমি করেছিলাম, দুটোই একই। তারপরে তুমি আহ, অঙ্কটি করার আগে, তুমি জিনিসটা শেখার আগে আমি শিখেছি, তুমি লেখার আগে আমি লিখেছি, তুমি লেখার আগে আমি লিখেছিলাম, দুটোই একই। লিখেছিলাম, লিখেছি, একই কথা। আচ্ছা, তার মানে দুটো ওখানে আছে, বা ওখানে দুটো কথা আছে, এইটুকু আমাকে দেখতে হবে। আমি যখন বাংলাটা দেখবো, বাংলাটা আমার বইয়ে লেখা আছে বা আমাকে করতে দিয়েছে ইংরেজিটা, ওখানে কিন্তু দুটো কথা আছে। একটা বলছে যে তুমি লেখার আগে আমি লিখেছি,
আবার তুমি পড়ার আগে আমি পড়েছি, এই যে দুটো কথা, ডবল কথা থাকলে আমাদের মাথায় থাকবে যে ওটা পারফেক্ট। এবার সেটা দেখতে হবে যে এই যে সেটা দেখতে হবে যে অতীতের ব্যাপারটা আছে কিনা। যদি অতীতে হয়ে গেছে, যদি এরকম বলে তুমি লেখার আগে আমি লিখবো, এখানে কিন্তু অন্যরকম হয়ে গেল। তার মানে কাজ দুটো এখনো হয়নি। তুমি যাওয়ার আগে আমি যাবো, তুমি শেখার আগে আমি শিখবো, তুমি পড়ার আগে আমি পড়বো, এখানে কিন্তু কাজ দুটো এখনো হয়নি। তাহলে এটা কিন্তু আমাদের ফিউচার পারফেক্ট হচ্ছে। তাহলে আমি যেটা বললাম যে অতীতে যদি দুটো কাজ হয়ে যায় তাহলে সেটা আমাদের হবে পাস্ট পারফেক্ট। আর ভবিষ্যতে এই যে নিচে লেখা আছে ফিউচার পারফেক্ট, মানে ভবিষ্যতে যদি দুটো কাজ হবে এমন বোঝায় তাহলে কিন্তু আমরা বলবো ফিউচার পারফেক্ট। আচ্ছা, ফিউচার পারফেক্ট কেমন হয়? সে যাওয়ার আগে আমি যাব, সে লেখার আগে আমি লিখবো, সে শেখার আগে আমি শিখবো, সে আ উম বাড়ি আসার আগে আমি বাড়ি ঢুকবো, তারপরে বাড়ি পৌঁছাবো, তারপরে সে কাজটি করার আগে আমি কাজটি করবো। এই যে আমরা আগে যে এখানে কিন্তু শেষে আমাদের একটা ইয়ে থাকছে, মানে ভবিষ্যতে করব এই কাজগুলো, এরকম কথাটা বোঝাচ্ছে। তাহলে দুটো এখানে পয়েন্ট আছে। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট। এর দুটোতেই দুটো করে কাজ হবে। এই দুটো টেন্সেই কিন্তু দুটো করে কাজের কথা বলা হয়েছে। এগুলো আমাদের দরকার যদি হয় মানে বাস্তবে আমরা ব্যবহার করব, না হলে না করব। কিন্তু আমাদের টেন্সটা শিখতে হবে। আচ্ছা, তাহলে আমি এইভাবে কথা মাঝে মধ্যে হয়তো বলি যে, "তুমি যাওয়ার আগে আমি গেছিলাম।" তো তুমি যাওয়ার আগে আমি যাবো। তুমি সেখানে পৌঁছানোর আগে আমি পৌঁছাবো। এগুলো আমরা মাঝে মধ্যে কথা বলি। আচ্ছা, তো সেই কথা বলতে গেলে বা ওই ধরনের অন্য বাক্য, ওই রকম টাইপের বাক্য কথা বলতে গেলে আমাকে কিন্তু এগুলো শিখতে হবে। তাহলে এটা গেল। তাহলে আশা করি বোঝা গেল যে আ পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট তো আমরা শিখেছি। প্রেজেন্ট পারফেক্টে একটাই কথা থাকবে, সেটা এইমাত্র হয়েছে বোঝাবে। এইমাত্র আমি ইংরেজি শিখিয়াছি। আমি এইমাত্র আ ভাত খাইয়াছি বা খেয়েছি। আমি এইমাত্র আমার স্কুলের যে হোমওয়ার্ক সেটা আমি করেছি। আমি এইমাত্র আ ব হ্যাঁ, এইমাত্র মানে ঘুমিয়েছি। ঘুমিয়েছি বলা যাবে না। এইমাত্র ঘুমিয়েছি বা এইমাত্র ঘুম থেকে উঠেছি এটা বলা যাবে। তারপরে আমি এইমাত্র আ মানে উম আবার কাজটা কমপ্লিট করেছি। তবে আরো অনেক আছে। তো আমি এইমাত্র আমার যে ইমেইল বা আমার যে কোনো একটা চিঠি সেটা পাঠিয়েছি এইভাবে বলা যাবে। তো এই যে কথাগুলো আছে, এইমাত্র যেটা শেষ হয়েছে বোঝাবে। এইমাত্র যে কথাটা থাকবে সেটা কিন্তু থাকবে না। এইমাত্রটা কাটা থাকবে, এইমাত্র দেওয়া থাকবে না। তো বুঝে নিতে হবে যে হ্যাঁ, কাজটা এক্ষুনি হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, আর ওই যে যেগুলো শিখলাম ওগুলো ধরতে হবে। যদি ওগুলো না হয় তাহলে ওটা হবে। তো এটা গেল। আচ্ছা, তারপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট শিখলাম, পাস্ট পারফেক্ট শিখলাম আর হচ্ছে ফিউচার পারফেক্ট শিখলাম। তো এবারে আমরা শিখব আ তো ফিউচার পারফেক্টটা আমি আরেকবার বলে দিচ্ছি আর এটা আরেকবার বলে দিচ্ছি। তো সে সে পৌঁছানোর আগে আমি পৌঁছেছিলাম। সে আ আ আ সে মুভিটি সে সে ইংরেজি শেখার আগে আমি শিখেছিলাম। এই যে দুটো কাজই আগে হয়ে গেছে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা, এবার ফিউচার পারফেক্ট। একই ধরন, কিন্তু এবার দুটো কাজই হয়ে গেছে বোঝাবে না, দুটো কাজই হবে বোঝাবে। সে লেখার আগে আমি লিখব, সে শেখার আগে আমি শিখব, সে কাজটি করার আগে আমি কাজটি করব, সে যাওয়ার আগে আমি সেখানে যাব, সে পৌঁছানোর আগে আমি পৌঁছাবো, সে ঘুমানোর আগে আমি ঘুমাবো, সে আ স্কুলে আসার আগে আমি স্কুলে আসবো। এই যে দুটো কাজই কিন্তু ভবিষ্যতে হবে বোঝাচ্ছে। হবে বোঝাচ্ছে মানেই এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তো পারফেক্টটা গেল।